কপালে বিন্দু বিন্দু ঘাম আর চোখে পাহাড় সম স্বপ্ন। পরিবারের মুখে একচিলতে হাসি ফোটানোর আশায় ভিটেমাটি আর আপনজনের মায়া ত্যাগ করে হাজার মাইল দূরে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন এক ঝাঁক তরুণ বাংলাদেশি শ্রমিক। তাদের দিন শুরু হতো হাড়ভাঙা খাটুনিতে আর রাত ফুরোতো সুন্দর ভবিষ্যতের কামনায়। কিন্তু সেই স্বপ্নের রং আজ বিবর্ণ হয়ে মিশে গেছে মালয়েশিয়ার পেরাক রাজ্যের এক অন্ধকার প্রিজন ভ্যানের লোহার গ্রিলে। ৮ এপ্রিল রাতে মালয়েশিয়ার চেমোরের কামথান শিল্প এলাকায় পরিচালিত এক সাঁড়াশি অভিযানে আটক হয়েছেন ৭৯ জন বাংলাদেশি শ্রমিক। কামথান শিল্প এলাকার দুটি রাবার গ্লাভস তৈরির কারখানায় যখন শ্রমিকরা শিফট পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ইমিগ্রেশন পুলিশের অতর্কিত হানা তাদের সব হিসেব উল্টে দেয়। যাদের ঘামে এই বিদেশের মাটি উর্বর হয় তাদেরই আজ পরিচয় দিতে হচ্ছে অবৈধ হিসেবে। ভিজিট পাসের অপব্যবহার এবং নির্ধারিত মেয়াদের চেয়ে বেশি সময় অবস্থানের অভিযোগে আটক এই শ্রমিকদের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়। একদিকে বিদেশের মাটিতে জেল জরিমানার ভয়, অন্যদিকে দেশে ফেলে আসা ঋণের বোঝা ও দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের হাহাকার, এই দুইয়ের জাতাকলে পিষ্ট এখন কামথানের সেই স্বপ্নসারথীরা। দালালদের খপ্পরে পড়ে কিংবা অনিয়মিতভাবে দেশটিতে অবস্থান করে আজ তারা আইনি গেরাকলে। জেল জরিমানা শেষে ভাগ্যে কি আছে তা এখনো অনিশ্চিত। তবে এই ঘটনা আবারও মনে করিয়ে দিচ্ছে বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ পথ এবং সঠিক কাগজপত্রের কোনো বিকল্প নেই।